আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা এ পর্বে আর একটু প্র্যাকটিস করে নিব। হ্যাঁ, তো প্র্যাকটিসের জন্য আমরা চলে যাব হলো যে একটা টেমপ্লেট নামাবো, HTML টেমপ্লেট। ওকে, HTML টেমপ্লেট ডাউনলোড করি একটা। হ্যাঁ, কালার ল্যাব থেকে, COLR কালার, কালার ল্যাব থেকে ডাউনলোড করি। ওকে, কালার লাইব্রেরি থেকে একটা HTML ডাউনলোড করি। হ্যাঁ, একে মোটামুটি প্রফেশনাল মোটামুটি সাইট পাওয়া যায় এখানে। তো আমরা একটা কর্পোরেট সাইট ফ্রি ডেমো দেখি। কেন এখান থেকে ডাউনলোড করতেছি? কারণ হচ্ছে যে আপনি এখান থেকে সুন্দর করে ডাউনলোড করতে পারেন। বাট ইনি তো বিক্রি করতে যাচ্ছে। সরি ভাই, আমি কিনতে পারতেছি না। ফ্রি থিম কি আছে দেখি। কর্পোরেট থিম নামাই, ই কমার্স থিম, ফাইন, ডাউনলোড। ওইটা কি? এটা কি ওয়ার্ডপ্রেস নাকি? ওয়ার্ডপ্রেস নামে একটা HTML নামাবো। সার্চ দেই HTML টেমপ্লেট। আমি কেন এখানে সার্চ দিচ্ছি, তা আপনিও যাতে নামায় নিতে পারেন। ওকে, HTML টেমপ্লেট। এটা মনে করা যাবে, ঠিক আছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা, তো ফ্রি তো এখানে আছে, সব কিছু পেড করে দিয়েছে নাকি? যাক, HTML একটা ফ্রি একটা নামাই। হ্যাঁ, টেমপ্লেট নামানোর চেষ্টা করি। সেইটাকে আমরা কি করব, আমরা মাস্টারিং করব। ওকে, এটা মাস্টারিং করব, এরপর একটা অ্যাডমিন প্যানেল মাস্টারিং করব। সেই কালার ল্যাব থিম অটোমিক, প্রিভিউ ডট কালার ল্যাব অটোমিক, এটা ডাউনলোড করলাম। হ্যাঁ, এটা ডাউনলোড হয়েছে। ডাউনলোড দেয় না। কথা হচ্ছে ভাই, ভিডিওতেই কেন আপনি ডাউনলোড করতেছেন? হ্যাঁ, এটা তো আপনি ডাউনলোড করে দেখাইতে পারতেন। তো যা, সময় যাক। হ্যাঁ, আপনি যদি ডাউনলোড করে নিতে পারেন, বা ডাউনলোড করে হয়তো কীভাবে করতে হয় এগুলো দেখলেন। হ্যাঁ, ডেমো, ডেমো ডাউনলোড বাটন, বাটন কই?
দেখি আমার কতক্ষণ ঘুরাইতে পারে, আমি ঘুরি। অটোমেটিক ডাউনলোড হয়েছে অ্যাট লাস্ট। ওকে, তো ঠিক আছে, ডট আমি আমার জ্যামটা রান করে ফেলাই এর ভিতরে। আর আমরা এটাকে কপি করি, এটাকে কাট করে ডেস্কটপে না প্রজেক্টে নিয়ে যাই, যে প্রজেক্টে ছিলাম। হ্যাঁ, আমরা জ্যাম্পের ভিতরে htdocs-এর ভিতরে বেস্ট আইটি, এটা কি না, এটা যদি আমি রাউটটা ওপেন করি তাহলে বুঝতে পারবো যে এটা কিনা। দেখি, হ্যাঁ এটা রাইট, আমরা লাস্ট রাউট এটা রেখে গেছিলাম। হ্যাঁ, তাহলে এটা, তাহলে এইটার ভিতরে আমি আপাতত দৃষ্টিকোণ থেকে এটা আমি পাবলিকের ভিতরে এটা রেখে যাচ্ছি। দেখেন পাবলিকের ভিতরে রাখতেছি এবং কি করতেছি, প্রজেক্টের ভিতরে এক্সট্রাক্ট করলাম। হ্যাঁ, এক্সট্রাক্ট করে এখানের যে ফাইলগুলো ছিল, সিএসএস ফাইলগুলো আছে, ফোল্ডারগুলোকে আমরা কি করব, কপি করব। হ্যাঁ, কপি করে বা কাট করব, কাট এত দরকার নেই, কাট করে পাবলিক ভিতরে রেখে দিলাম। ফাইন। এখন রিপ্লেস হচ্ছে, কেন রিপ্লেস হচ্ছে, রিপ্লেস করব না, রিপ্লেস করব না তো কেন, আমার আগের অনেক সিএসএস আছে। ফাইন, এখন সিএসএস ফোল্ডারের সাথে এই অন্যান্য ফাইল যেগুলো ম্যাচিং হয়ে যেতে পারে, তো সেই জন্য যদি আলাদাভাবে একই সিএসএস এর ভিতরে আছে, এর ভিতরে স্টাইল সিএসএস এগুলো ম্যাচিং হয়ে যাবে, সেই জন্য আমি আলাদা নামে একটা, এখানে আবার আলাদা একটা ফোল্ডার নেব। ওকে, কি যে আলাদা 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 নামেই এর ভিতরে রাখলাম। ওটা তো কাট করছিলাম, বাহ, রিপ্লেস হয়ে গেছে নাকি? যাই হোক, সমস্যা নেই, আমি আবার করি। হ্যাঁ, এগুলো যে এই যে ভুলগুলো হয়, এগুলো কিভাবে কি করব এগুলো দেখাবো। আমি আবারও বলছি, আমার এই ভিডিও কিন্তু হলো যে কোনো ইউটিউবিং ভিডিও না, তো দ্যাটস ওয়াই অনেক প্রবলেম হবে। একদম রিয়েল লাইফ যেভাবে কাজগুলো করা হয় বা করার চেষ্টা করি, একদম একটা মোটামুটি একটু সামনে দেওয়ার চেষ্টা করব। আলাদা আলাদার ভিতরে রাখলাম। ফাইন, এবারে আমরা এইখানের যে ফাইলগুলো আছে, অন্য ফাইলগুলো আমরা কপি করে নিয়ে চলে যাব হচ্ছে আমার রিসোর্সের ভিতরে, সরি নিয়ে যাব রিসোর্স, রিসোর্স ভিউ। ফাইন, এখানেও ভিউর ভিতরে যে লিখলাম আলাদা, কি আলাদা, এ এল এ দি এ, আলাদা, আলাদা নামে একটা ফোল্ডার করলাম, সেই ফোল্ডার ভিতরে রেখে দিলাম। ওকে, ফাইন। এখন এবার আমরা এটাকে, এই প্রজেক্টটা কি করি, ভিসির সাথে ইন্টিগ্রেট করে নিই। ফাইন, আগের যা ছিল আমরা একটু অফ করে দিই। হ্যাঁ, ফোল্ডারটা ওপেন করি, কি বেস্ট। ফাইন, এখন আমরা সর্বপ্রথম এগুলো যা ছিল সবগুলো কি করে দিই, অফ করে দিই। সর্বপ্রথম আমি এখানে একটা নিই, একটা রাউট নিই, রাইট, রাউটের নাম দেই কি, এলে আলাদা, আলাদা হোম, আলাদা হোম। ফাইন, এটারও নাম দিই এলে আলাদা ডট হোম। ওকে, তাহলে আলাদা ফোল্ডারের ভিতরে হোম নামে একটা বিলেট করতে হবে, তো চলুন করি। আমি এই যে আলাদা, আলাদার ভিতরে একটা আমি হোম ডট বিএলএ ডিবিলেট ডট পিএইচপি, শেষ। এখন এই যে আলাদার ভিতরে এই যে ইন্ডেক্স যতগুলো পেজ আছে সবগুলো আমি কপি করে এই আলাদার ভিতরে পেস্ট করে দিলাম। ওকে, ফাইন, শেষ। এখন যদি আমি আমার প্রয়োজনে এখান থেকে এই রোডটা যদি অন করার চেষ্টা করি, তার আগে কী করতে হবে, আমি টার্মিনাল থেকে রান করে দিয়ে নিই। হ্যাঁ, পিএইচপি ARTI সান সার্ভ। ওকে, রান করে দিলাম, রান হয়ে যাক। রান হয়ে গেলে আমি যেখানে এটা কি করব, লোকালহোস্ট অবলিগেটতে রান করে দিই। এখানে একটা ইরোর আছে, অর্থাৎ ইরোর আসবে। হ্যাঁ, এই যে তো আলাদা আলাদা ভিতরে দেখেন এই চলে আসছে, এখন এই চলে আসছে, সব ফাইলগুলো পেয়ে গেছে, সব ফাইলগুলো পেয়ে গেছে। এখন বিষয় হলো যে ভাই এই ফাইলগুলো কেন পায়, আমি আগেও বলছিলাম, যদি আমি কন্ট্রোল ইউ দিই, দেখেন এখান থেকে সে ফাইলগুলো কিন্তু মেইন রোডে যাইতে পারে না, এখানে সে কিন্তু আলাদার ভিতরে আসবে, আলাদা তার ভিতরে এখানে আসতে হবে। এই যে এইগুলো, এগুলো কিন্তু পায় নাই। তো যখন আমরা অন্য পেয়ে যাব তখন কিন্তু এটা প্রবলেম জেনারেট করবে, রাইট। তো চলুন প্রথমে এটাকে আমরা কি করি, এটাকে মাস্টারিং করি, এটাকে প্রথমে এই হোমটাকে মাস্টারিং করি। ওকে, তো মাস্টারিং করার আগে আমরা আরও একটা কাজ করতে পারি, তা হলো যে এইটাকে টোটাল আলাদা আলাদা করতে পারি, সব কিছুকে আলাদা আলাদা করতে পারি। বা মাস্টারিং যদি আমি বলি যে এখানে মাস্টারিং কোনটা হবে, সব সময় ঘুরবে কোন জায়গা থেকে, কোন পেজ সার্ভিস সেকশন, হ্যাঁ,
কন্ট্যাক্ট সেকশন, তো এই সব কিছুই থাকবে। তো মনে করি যে সব সময় আমার এইখানটা চেঞ্জ হবে, বা আচ্ছা এইখানটা হতে ওয়ান পেজ সিঙ্গেল পেজ, এটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, দ্যাটস ওয়াই এর কোনো সমস্যা নেই, এ সিঙ্গেল পেজ, এই পেজের ভিতরেই ঘোরাফেরা করবে। ওকে, সেই ক্ষেত্রে এইটাকে আমাকে আলাদা করে এখন যদি আমি সে এই পেজটা থেকে ইটা ওপেন করি, ইন্ডেক্স সার্ভিসটা ওপেন করি, তাহলে বুঝতে পারবো। সার্ভিস ট্যাবে একটু আমরা গুগলে ওপেন করি, আচ্ছা এখান থেকে পাবে না। তো আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে এখানে তো এই ফাইল আর নাই, কাজ যেটা করি তা হলো যে পাবলিকের ভিতরে গেলাম, এই যে কপি আছে এটাকে কাট করি, কাট করে বাইরে এনে একটু চেক করি, হ্যাঁ চেক করি, আমাদের কি টার্গেট কি, হ্যাঁ যে থেকে সার্ভিসটা ওপেন করি। তো এবার দেখা যাবে যে আসলে আমাদের চেঞ্জ হচ্ছে কোথায়, চেঞ্জ হচ্ছে এই যে এইখানটা, এটা আছে দেখি, সরি এই দুটো ম্যাচ করে, হ্যাঁ যে চেঞ্জ কোথায়, এইটা আছে, হ্যাঁ ফাইন এটুকু আছে। তাহলে আমি যদি এইখানে যাই, সে কই যেন ব্যাকে, এখানে যদি যাই এটা কেটে দেই, এটা আছে ফাইন, এটা ঠিক থাকবে, সার্ভিস ঠিকঠাক আছে ফাইন, সব ঠিক থাকবে ফাইন, এইখান থেকে চেঞ্জ হবে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে মেইন, এইটুকু হচ্ছে মেইন, মেইন কন্টেন্ট, হ্যাঁ এইটুকু হচ্ছে মেইন কন্টেন্ট। আর এই পরেরগুলো সব কি, সবগুলো হচ্ছে বাই ডিফল্ট সেম থাকতেছে, এগুলো সব জায়গায় সেম থাকতেছে, সব জায়গায় সেম থাকতেছে। ওকে ফাইন, তাহলে নেক্সট পার্টে আমরা এইগুলো মিনিমাইজ ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবো, এগুলো সুন্দর সুন্দর আলাদা করবো, প্রফেশনাল একটা কাজ দেখব। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।